নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। মাঝে মধ্যে আমাদের কখনো রাতে রান্না করতে ইচ্ছা না হলে আমরা কোনো ধাবা অথবা রেস্টুরেন্ট থেকে এগ তরকা কিনে এনে খাই। তো এগ তরকা প্রায় সবাই খেতে পছন্দ করে। খুব সহজেই আপনারা ধাবা স্টাইলের এগ তরকা বাড়িতে বানিয়ে খেতে পারবেন, আর স্বাদও হবে ঠিক ধাবার মতোই। তাহলে চলুন আজকে ধাবা স্টাইলের এগ তরকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিই। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমেই আমি এখানে তরকা বানানোর জন্য তরকার ডাল, ছোলার ডাল আর রাজমা একসাথে ভিজিয়ে রেখেছি। এই সবুজ রঙের ডালটাকে আমি তরকার ডাল বলেই চিনি, আপনারা অন্য কোনো নামে চিনলে আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ, 2টো টমেটো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা আদা ও রসুন কুচিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ও সামান্য গরম মশলার গুঁড়ো ও বেশ কিছুটা জল দিয়ে একটা বাটিতে মিশিয়ে নেব। তরকা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সব গুছিয়ে নিয়েছি। এবার তরকা রান্নার পালা। প্রথমেই কড়াইতে বেশি করে সর্ষের তেল দিয়ে দেব, আর সর্ষের তেল একটু গরম হলে তাতে দিয়ে দেব ঘি। তেল আর ঘি গরম হয়ে গেলে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। সামান্য পেঁয়াজ কুচি কিন্তু রেখে দেব। পেঁয়াজটা কয়েক মিনিটের জন্য একটু ভেজে নেব। আর বলে দিই, তরকা কিন্তু একটু তেলযুক্ত আর মশলাদার হয়, তাই আপনারা যারা তেল মশলা বেশি পছন্দ করেন না তারা সামান্য কম দিতে পারেন, কিন্তু এতে হয়তো স্বাদের একটু পরিবর্তন হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দেব। আদা কুচি পুরোটাই দিয়ে দেব, রসুন কুচিটা সামান্য একটু রেখে দেব। আদা আর রসুন কুচি দেওয়ার পরে 1 মিনিটের মতো ভেজে নেব। আদা কুচি রসুনটাও একটু ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। পেঁয়াজ আর রসুন কুচির মতো সামান্য টমেটো ও কাঁচা লঙ্কা কুচিও রেখে দেব, রান্না শেষে লাগবে। সব মশলা একসাথে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটাও বেশ ভালোভাবে গলে গেছে। এবার যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সব মশলা একসাথে 1 থেকে 2 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে তরকার ডালটা দিয়ে দেব। মশলার সাথে তরকার ডালটা 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। জলটা কিন্তু আপনারা অতি অবশ্যই বুঝে দেবেন, বেশি হয়ে গেলে কিন্তু জানি না কি হবে। এবার আমি ডালটা প্রেসার কুকারে ঢেলে দেব। 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। তো এই সময় আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। তো এখানে আমি তরকার ডাল সিদ্ধ হওয়ার জন্য 3টে সিটি দিয়ে নিয়েছি। তো ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। সেই তেলে দিয়ে দেব যে বাকি পেঁয়াজ কুচিটা ছিল সেই পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব বাকি টমেটো কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। সবকিছু 1 মিনিটের মতো একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 3টে ডিম। ডিমটা একটু ভুজিয়া বানিয়ে নেব।
ডিমটা কিন্তু পুরো ভুজিয়া মতো বানিয়ে নেবেন না, একটু কাঁচা কাঁচা থাকতেই তরকাটা ঢেলে দেবেন। অনেকে আবার ডিমটা তরকার মধ্যে দিতে পছন্দ করেন, আমি পছন্দ করি না তাই দিইনি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী আগে পরে দিতে পারেন। ডিমটা এখনো একটু কাঁচা কাঁচা মতো রয়েছে, এই সময় আমি তরকাটা দিয়ে দেব। আর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে কড়াইয়ের নিচে ডিমটা লেগে না যায়। তরকাটা একটু ফুটতে শুরু করলেই দিয়ে দেব কাসুরি মেথি আর ধনেপাতা কুচি। আমার কাছে ধনেপাতা কুচি ছিল না তাই আমি দিতে পারিনি। কাসুরি মেথিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব আর 1 মিনিট মতো ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে ধাবা স্টাইলের এগ তরকা। এগ তরকা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা চাইলে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের এগ তরকা রেসিপিটা ভালো লাগবে। আর যদি বাড়িতে বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই আরও রান্নার ভিডিও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।